এই রুমটাতে আসেন একটু, এই রুমটাতে আসেন, হ্যাঁ, এদিকে ধরেন। ওয়াও, কত সুন্দর একটা এসপিএল বোর্ড দিয়ে এটা তৈরি করা। এটা কিন্তু অ্যাক্রিলিক না, এটা এসপিএল, এসপিএল দিয়ে এটা করা একদম। আর এখানে যে আমরা বিটটা দিয়েছি সে বিটটা খেয়াল করে দেখুন, এটার দিকে একটু জুম করেন। বিটটা কিন্তু একদম কত স্মুথ, কত সুন্দর, একদম মিলে গেছে, একটু জায়গাও ফাঁকা নেই। পলিথিনটা যখন তুলে দেব তখন খুবই সুন্দর লাগবে। এদিকে আসবেন একটু। আর এদিক দিয়ে এখানে আরেকটা রুম আছে, আরেকটা রুমের কাজ এখানে করা হয়েছে। এটা হয়তো সম্ভবত তার ছেলের রুম, এটা তার ছেলের রুম। এখানকার দেখেন, এটা হচ্ছে রিডিং টেবিল, এখানে দুইটা ড্রয়ার আছে, এখানে বুক সেল, এটাও বুক সেল, এগুলাও বুক সেল। এই পাশটাও তার ছেলের জন্য আমরা ক্যাবিনেট করে রেখেছি। আর এখানে একটি খাট বসবে, এই যে এখানে যে জায়গাটা, এখানে একটি খাট বসবে এই জায়গাটায়। আর এটাও দেখেন, প্রত্যেকটা রুমের জন্য আমরা আলাদা আলাদা করে কালার কম্বিনেশনের মাধ্যমে প্রত্যেকটা রুমে আমরা আলাদা আলাদা জিনিস ব্যবহার করছি, আলাদা আলাদা বোর্ড, কালারের বোর্ড। অবশ্যই একটু কস্ট বেশি গেছে, কারণ আলাদা আলাদা কালারের বোর্ডে একটু কস্ট বেশি যাবেই, এটা স্বাভাবিক। এই রুমটাও দেখুন, ওয়াও, অ্যামেজিং, খুবই সুন্দর একটি রুম। এটাও কিন্তু মানে তাদের একটি রুম। এখানে দেখেন, এটা রিডিং টেবিল, এটা হচ্ছে বুক সেল, এই পাশে ক্যাবিনেট। ক্যাবিনেটটা দেখুন, 3 পাল্লার একটি ক্যাবিনেট, কত সুন্দর। ওয়াও, সেম আমরা সবগুলো ক্যাবিনেটে এরকম ড্রয়ার ব্যবহার করেছি। ড্রয়ার গুলা খুবই স্মুথ, দেখেন, খুবই স্মুথ এই ড্রয়ার গুলা। এটা অবশ্য এখন আমাদের কাপড় চোপড় আছে, আমরাই মালিক পক্ষের আগে ইউজ করতেছি এটা। এটা খুবই সুন্দর একটি ক্যাবিনেট। আর উপরের দিকে তাকান, উপরের দিকে তাকালে দেখেন, উপরে কিন্তু আমরা বড় ধরনের লাকেজ বা অন্য কিছু রাখার জন্য উপরের জায়গাটা, স্পেসটা ফাঁকা রাখছি। বরাবর ওখান দিয়েও ফাঁকা আছে, তারপরে এখানেও ফাঁকা রাখছি। আর এই পাশে দেখুন, এটা হচ্ছে একটি হ্যাঙ্গার, কোট হ্যাঙ্গার। কোট হ্যাঙ্গারের জন্য আমরা এটি এই জায়গাটা আর কি উন্মুক্ত রেখেছি। না কিন্তু পিছনেও কিন্তু আমরা মানে এসপিএল এর শীট দেওয়ার পরে, মানে সাদা যেটা, সাদা শীটটা দেওয়ার পরে আমরা পিছনে এটা করেছি, যাতে এক কথায় আমাদের এখানে কোনো রঙের ঝামেলা নেই, কোনো প্রকার কোনো রঙের ঝামেলাই নেই এসপিএল বোর্ডে। একটা জিনিস কি, যখন আপনি অ্যাক্রিলিক এবং এসপিএল দিয়ে কাজ করবেন, তখন আমাদের হচ্ছে কোনো প্রকার রঙের ঝামেলা থাকে না। বাট অন্য অন্য বোর্ড যেরকম বার্মাটিক সেগুন বা গর্জন বোর্ড দিয়ে যদি আপনি কাজ করেন, এখানে আপনার রঙের একটা কস্ট আছে, ওই গড়ে একই সমান হয়ে যায়। সেক্ষেত্রে এটা দিয়ে করা একটু এদিক দিয়ে আপনার ভালো। আর ওই বোর্ড দিয়ে করলে পরে ওটাও ভালো, বাট যার যেটা চাহিদা আমরা সেই অনুযায়ী কাজ করে থাকি। এই পাশেও দেখেন, আমরা আরো একটি বুক সেলফের তৈরি করে রেখেছি এই পাশে। দেখুন, একদম কর্নার বুক সেলফ, কর্নার বুক সেলফ, এখানে একটি খাট বসবে, সেজন্য আমরা এখানে কর্নার একটি বুক সেলফ তৈরি করছি। আর এটা হচ্ছে তার এসি, এসির পয়েন্টটা দেখান, একদম দেখেন একটা জায়গায় কতটুকু কাজ করা যায়, এই ছোট্ট একটি রুমে কতটুকু কাজ করা যায় আমরা ততটুকুই আপনাকে করে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আপনার যেখানে যতটুকু প্রয়োজন আপনি ইউজ করবেন কিভাবে, সেটার উপর ডিপেন্ড করে, মানে ভিত্তি করে আমরা কাজ করে থাকি।